গরুর মাংসের কালো ভুনা দিয়া গরম গরম ভাত খেতে ইচ্ছা করলো। তো কি আর করার, খাইতে যখন ইচ্ছা করছে খাইতে তো হবেই। তো খাওয়ার জন্য হোটেলে চলে গেলাম। যা ওইটারে বললাম গরুর মাংসের কালো ভুনা দিয়া গরম গরম ভাত দেন। তো ওইটার দিল আর খাইলাম। খাওয়ার পরে ওইটারে জিজ্ঞেস করলাম গরুর মাংসের বিল কত হয়েছে, বললো 200 টাকা। মনে মনে চিন্তা করলাম, না বললো পেট আর না বললো মন। তারপরেই ওইখান থেকেই ওয়াদা করলাম যে যাওয়ার পথেই গরুর মাংস কিনে নিয়ে আসসালামু আলাইকুম আপুরা বেটে, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি কিন্তু অনেক ভালো আছি। হোটেল থেকে খাওয়া দাওয়া কইরা তারপরে গরুর মাংসের দোকানে চলে গেলাম আর গরুর মাংসওয়ালার বললাম যে ভাইয়া ভালো দেখে আমার 2 কেজি গরুর মাংস দেন। তো দোকানওয়ালায় বললো আপা কোনো চিন্তা করে না, সবচেয়ে ভালো যেটা সেটাই আপনাকে দিব। এদিকে দেখেন কষাইয়ের কথা অন্যের মতো বিশ্বাস করে তার উপরে ছাইড়া দিলাম। সে তার পছন্দ মতো আমাকে গোছ দিল। 2 কেজি গোছের সাথে একেবারে হাফ কেজির উপরে দিছে হাড্ডি। এই হাড্ডিগুলো কোনো কাজেরই না। এই জন্য বলি ভাই, কখনো কষাইদের আর স্বর্ণকার দোকানওয়ালাদের কোনোদিনও অন্যের মতো বিশ্বাস করবেন না। কারণ এরা কোনো দিনও বেজাল ছাড়া কোনো কাজ করতে পারে। যে কত বড় বোকামি করছি, আমি এত সুন্দর করে মজা করে কালাবুনা করতে পারি, আমি কেন কালাবুনা খেতে হোটেলে গেলাম? ভাই যেই ভুল করছি সেই নিজের ভুল নিজেই সংশোধন করে নিতেছি। গরুর মাংসের কালাবুনা করা এটা তো কোনো ব্যাপারই না। যদি রাঁধুনি কালাবুনার মশলা থাকে ঘরে তাহলে তো একেবারে সহজভাবেই রান্না করা হয়ে যায়। তো ওইদিকে এই যে রাঁধুনি কালাবুনার মশলা কিন্তু 2টা থাকে প্যাকেট, একটা বড় আর একটা ছোট। তো বড় প্যাকেটটা কিন্তু কাইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু গরম মশলা, আর দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম টমেটোর সস, আর এইদিকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে ভালো কইরা কিছুক্ষণ ধইরা এইভাবে হাতেই মাখাইতে হবে। তো মাখানো টাখানো কিছুটা হয়ে গেলে তারপরে একটু দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিলাম জিরা বাটা। তো এই বাটা মশলাগুলো দেওয়ার পরও আরও হাতে কিছুক্ষণ এইভাবে করে ভালো করে মাখতে হবে। এই মাখামাখির কাজটা যত বেশি ভালো করা যাবে কালো ভুনাটা কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি একটু সময় নিয়ে একেবারে মাখামাখি করে নিলাম, আর একটু আমি মগ দিয়ে পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে কিন্তু আর একটু কিছুক্ষণ মাখামাখি করলাম। তো এইভাবে মাংস ডুবোই ডুবোই একেবারে পানি দেওয়া যাবে না, এই যে হালকা হালকা করে পানি দিয়ে তারপরে চুলায় বসাই দিলাম। আর আমি একটু ঢেকেও দিছিলাম, এই যে বলক চলে আসছে। আর এবারে কিন্তু এইভাবে কিছুক্ষণ ডাইকা দিব, আর আবার একটু নাড়াচাড়া করব, কিছুক্ষণ ডাইকা দিব, আবার একটু নাড়াচাড়া করব। তো এই কালো ভুনাটার ভিতরে কিন্তু নাড়াচাড়াটা একটু বেশি করতে হবে, কারণ এটার ভিতরে কিন্তু অনেক মশলা আছে, লেগে যেতে পারে, এই জন্য কিন্তু বেশি নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু অনেক সময় ঢেকে রান্না করছিলাম আর ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া করে দিছিলাম। তো এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, কারণ এইবার কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। আর নাড়াচাড়া করতে 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 কিন্তু এই যে মাংসের ভিতরে যে ঝোলটা সেটাও কিন্তু শুকিয়ে যাবে। আর কালো ভুনাটার ভিতরে কিন্তু অনেক বেশি নাড়াচাড়া করতে হয়, আর নাড়াচাড়া করতে আমার হাতটা কিন্তু একটুকু থেমে নাই, আমি কিন্তু নাড়াচাড়া করেই যাচ্ছি। আর নাড়াচাড়া করতে করতে কিন্তু মাংসের ভিতরে যেই ঝোলটা ছিল সেটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। আর বাকি একটা রাঁধুনির মশলা ছিল, সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে দিলাম। আর এবারে আমি মাংসটা চুলা থেকে তুলে নিলাম। আমি এই যে সসপ্যানের ভিতরে সরিষার তেল দিয়ে দিলাম, আর তার ভিতরে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ আর পেস্ট। এই পেস্টের একেবারে ভেজে ভেজে একেবারে বেরেস্তা করে নিব। আর মরিচটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে। তো এই যে পেস্টটা যখন এভাবে লাল হয়ে যাবে তার ভিতরেই কিন্তু এই যে গরুর মাংসটা দিয়ে দিতে হবে। তো এই যে গরুর মাংসটাও আমি দিয়ে দিলাম, আর গরুর মাংসটা এবারে আরও কিছুক্ষণ এই সসপ্যানের ভিতরে একটু নাড়াচাড়া করে নিব। তো এবারে আমি আবার মাংসগুলো পাতিলের ভিতরে দিয়ে দিলাম। মাংসটা আমি একত্রে করে নিছি, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর মাংসটা কিন্তু হয়ে গেছে। তো উঠানের 5 মিনিট আগে এইভাবে কেটে রাখা কাঁচা পেস্টটাও দিয়ে দিতে হবে। তো কাঁচা পেস্টটা আমি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে পেস্টটা যখন দেখবো একেবারে হালকা হালকাভাবে হয়ে গেছে, তো সেই সময় আমি চুলাটা অফ করে দিব। তো নাড়াচাড়া কিন্তু হয়ে গেছে, একেবারে কালা ভুনাটা কিন্তু একেবারে রেডি। তো চুলা থেকে নামায় নিলাম। তো দেখেন কালো ভুনাটা কিন্তু কত সহজ হয়ে গেল। আর এই কালো ভুনা করা কত সহজ, আর এটা যে এত মজা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। তো ক্যামেরার বাইরে সবাই কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। আর আপনারা কিন্তু আমার মতো কেউ 200 টাকা দিয়ে 5 পিস গরুর মাংসের কালো ভুনা খাইতে কেউ হোটেলে যাবেন না। তো আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবাই কালো ভুনা বাসায়